হাই এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হলো লক্ষ্মী পুজো আর আমার বাড়িতে এই প্রথম পিতলের লক্ষ্মী প্রতিমা স্থাপন করা হবে। তো চলো এখন ঠাকুরকে একটু স্নান দান করানো যাক, ভালো ড্রেস পরানো যাক। চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো লক্ষ্মী ঠাকুরকেও যখন নিয়ে আসলাম বাড়িতে, তো ভাবলাম গণেশ ঠাকুরকেও নিয়ে আসি। তো এই যে আমাদের গণেশজি, দুজনকে এখন স্নান করাবো। চলো। আমাদের লক্ষ্মী প্রতিমাকে ফার্স্ট আমরা স্নান করালাম হচ্ছে কাঁচা দুধ, তার মধ্যে একটু দই, আর এই যে আমি এখন দিচ্ছি মধু, ঘি আর অল্প একটু মিশ্রি দেওয়া হয়েছে। তো এইগুলো দিয়েই আমাদের ফার্স্টে মানে লক্ষ্মী প্রতিমাকে স্নান করানো হবে। যাই হোক, আমি যদি কোনো রকম কোনো ভুল বলে থাকি অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে। সবাই তো সব সঠিকভাবে জানতে পারে না, তো আমার ভুল ভ্রান্তিগুলো তোমরা অবশ্যই তুলে ধরবে। যাই হোক, এখন আমি মাকে সুন্দরভাবে স্নান করিয়ে দিচ্ছি। এরপরে আমি আবার একটু ভালো পরিষ্কার জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু গোলাপ জল, অগুরু, একটু মানে চন্দন গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। আর তার সাথে কিন্তু আমরা গণেশজিকেও ভালোভাবে স্নান করিয়ে দেবো। আর তারপরে মাকে সুন্দরভাবে একটা বস্ত্র পরিয়ে সাজিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। তো আমরা লক্ষ্মী প্রতিমার গাটা ভালো করে পরিষ্কার করে মুছে টুছে দিয়ে এখন সাজুগুজু করার জন্য বসিয়ে দিয়েছি মানে আমাদের মাকে। আর আমার মা দেখো ঠাকুরের জন্য কি সুন্দর সুন্দর পায়ের নূপুর, হাতের চুড়ি, গলার মালা, মাথার মুকুট সব কিনে নিয়ে এসছে। তোমরাও এক এক করে দেখতে পারবে। আর এই সুন্দর লাল শাড়িটা মায়ের জন্য নিয়ে আসা হয়েছে। তো চলো এখন মাকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিই। অলরেডি ঘড়িতে কিন্তু 4:30 পৌনে 5টা বেজে গেছে, আর বেশি লেট করা যাবে না। আমাদের মোটামুটি পুরো কমপ্লিট গোছানো। এখন আমি পুজোতে বসবো, আর মাও এখানে বাইরে সবাইকে মানে বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিয়েছে, দিয়ে এখন মা সাজুগুজু করবে, তাই তো? সাজুগুজু। আর আমিও আলতা ঠালতা পরে নিয়েছি, বোন ওইদিকে রেডি হচ্ছে। তো চলো, এখন বাজে হচ্ছে 6:45। ভদুবুকুকেও খেতে দিয়ে দেবে মা। একবার ওদেরকে শান্ত করে তারপরে পুজোতে পুজোতে বসবো। তো চলো এইবার রেডি হওয়া যাক। তো ফাইনালি রেডি হয়ে গেছি আমি, মা এখনো রেডি হচ্ছে। মা হোয়াইট কালারের একটা শাড়ি পরেছে। কি শাড়ির নাম আমি জানি না এটা, কিন্তু শাড়িটা খুব সুন্দর। আর আমি পরেছি একটা ইয়েলো রেড কম্বিনেশনের শাড়ি, বোনও তাই পরেছে। বোনকে দেখাচ্ছি, বোন এখন সাজুগুজু করছে। আর আমি হাতে হালকা একটু চুড়ি পরেছি, একটু টিপ, লিপস্টিক, কাজল, টুকটাক যা থাকে, একটু গলায় হার, সব গোল্ড পরেছি কিন্তু আমি আজকে। আর এদিকে দেখো বুকু সোনাটাও কিন্তু শাড়ি পরেছে। দেখিয়ে দাও মা, শাড়ি পরছো, সব দেখা গেল তো, সব দেখা গেল। মা কেমন লাগছে জিজ্ঞেস করো, তোমাকে কেমন লাগছে? আমরা শাড়ি পরছি দেখে ও কান্নাকাটি করছে, তো মা ওকে শাড়ি পরিয়ে দিয়েছে, এখন ঘুমাচ্ছে। বোন এদিকে আয়। ও আচ্ছা, বোনের সাজা হয়নি, বোন সেজে নি, তারপরে দেখা যাচ্ছে। মা কিন্তু এই যে এখানে পড়েছে হচ্ছে প্যাঁচা। কেন বাবা, ভালো লাগছে শাড়িটা বেশ। ঠিক আছে। তো এখন ঠাকুরের যে মেন প্রসাদ খই, মুড়ি, মুরগি, নাড়ু, মোয়া,
তারপরে আর যা যা থাকে তিলের নাড়ু, কদমা, হাতি ঘোড়া যা যা থাকে সেইগুলোকেই এখন আমি সুন্দরভাবে একটা পুষ্প গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। চলো সবকটা তোমাদেরকে এক এক করে দেখাই। তো এদিকে আমারও এই প্রসাদটা করাও কমপ্লিট। এখন মাসিও আসছে, মাও আসছে, সবাই মিলে একসঙ্গে পুজোতে বসবো। চলো এইবার লক্ষ্মী ঠাকুরকে সিংহাসনে বসানো যাক। আর এদিকে মাসি সমস্ত রকম সবকিছু গুছিয়ে দিচ্ছে, উনিও দেখায়। আর আমাদের ভোগ প্রসাদ সমস্ত কিছু কমপ্লিট। এটা 3টে ফোঁটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। দেখো আমাদের মাকে কতটা সুন্দর লাগছে, নিজের হাতে সাজিয়ে দিয়েছি আমি। আমার তো প্রচণ্ড ভালো লাগছে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাদের মাকে কেমন লাগছে দেখতে। মানে যেন পুরো মনে হচ্ছে জায়গাটা আলোকৃত করে রেখেছে, তাই না? ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমার। মা নিয়ে এসছে নিজের হাতে করে, মাই নিয়ে এসেছে বাড়িতে। তো যাই হোক, চলো পাশে গণেশজিকেও বসিয়ে দিয়েছি। এখন মাকে সুন্দর করে ফুলের মালা ঠালা দিয়ে পুজোতে বসা যাক। দুর্গাপুজোর পরপরই আমাদের সকলের বাড়িতে কিন্তু আয়োজন শুরু হয়ে যায় মা লক্ষ্মীর পুজোর। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো হয়। কোজাগরী কথার অর্থ হলো কে জেগে আছো। আমরা বিশ্বাস করি মা লক্ষ্মী আমাদের বাড়িতে রাত্রিবেলা সবার ঘরে ঘরে ঘুরে যান আর দেখেন কে তার পুজো করছে সারা রাত জেগে। যাই হোক, আমার পুজো এখানে শুরু হয়ে গেছে। তোমরা সকলে আমার পুজো দেখো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে, খাই করে সে কার্য করি সময় শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতী, বাক্যবান বসে সদা তাহাদের প্রতি স্বামীর তো পুজো কমপ্লিট হয়ে গেছে। ড্রেসও ছেড়ে নিয়েছি আর একটু প্রসাদও খেয়ে নিয়েছি। এখন আশেপাশে সব বাড়িতে একটু একটু করে প্রসাদ দিতে যেতে হবে। মাসি সেগুলো সব গুছিয়ে দিচ্ছে, মা মাসি বোন সবাই মিলেই গুছাচ্ছে। তো চলো দেখো, সব প্রসাদ রয়েছে, এগুলো এখন গুছানো হচ্ছে। তো গাইস, আমরা এখন এই যে খাওয়া দাওয়া করে ওপরে আসলাম। খাওয়া দাওয়া বলতে প্রসাদ খেয়েছি। এখন এই ছাদে এসে আমি আর বোন একটু গল্প করছিলাম আর আকাশের চাঁদ দেখছিলাম, পূর্ণিমার চাঁদ। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের দেখতে ভালো লাগে ভিডিওটা, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আর তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে পুজো হলো কি না হলো সমস্তটা আমাদের কিন্তু কমেন্ট করে জানানো চাই। তো চলো আপাতত টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। চলো টাটা, বাই বাই।